আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরবরাহ করা তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব সরকারের নুন আনতে পান্তা ফুরোয়, বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জানিয়ে দিব শিক্ষা কারিকুলাম সংশোধনে সরকারকে বাধ্য করা হবে, বলছেন চরমোনাই পীর ফয়জুল করিম। এদিকে এমপি আনার হত্যায় আরও ৩ জনের সম্পৃক্ততার তথ্য জানিয়েছে ডিবি প্রধান। জানিয়ে দিব কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২৪ জনের বিরুদ্ধে মামলা। কুমিল্লায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় ৮ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত আরও ১৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ৩ জুন বিকেলে কোতোয়ালি মডেল থানার গোলাগুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নগরীর চম্পকনগর এলাকার বাসিন্দা কবির হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দিব নীতিমালা পরিবর্তন, পর্তুগালে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ। শিগগিরই ইউরোপের দেশ পর্তুগালে অভিবাসন নীতিমালা পরিবর্তন হতে যাচ্ছে, জানিয়ে আতঙ্ক রয়েছে অভিবাসন প্রত্যাশীরা। ভ্রমণ বিষয় কিংবা অন্য কোনো পদ্ধতিতে পর্তুগালে এসে অভিবাসন সুবিধা নেয়ার পথ বন্ধ হবে এই নীতিমালা কার্যকর হলে, এমনটাই জানিয়েছে পর্তুগালের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরবরাহ করা তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন রিজভী। সরকারের পক্ষ থেকে সরবরাহ করা তালিকা অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার যে তালিকা ধরিয়ে দেন সেই তালিকা অনুযায়ী নির্বাচনের দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল প্রকাশ করা হয়। এটি হচ্ছে বর্তমানে নির্বাচনের অবস্থা। সোমবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন। এ নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, গোটা দেশের জনগণ সব বিরোধী দলের বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনার একগুঁমি ভাব দেখে মনে হচ্ছে তিনি দেশ এবং জনগণকে ধ্বংস করেই তারপর বিদায় নেবেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের কথা বলছে, কিন্তু আদৌ কোনো উন্নয়ন করেনি। তারা উন্নয়ন করেছে আওয়ামী লীগ নেতাদের, এমপি মন্ত্রী এবং ঠিকাদারদের। উন্নয়নের জ্বরে ভেসে গেছে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। বিএনপি নেতাকর্মীরা পুলিশের ভয়ে বাঁশবাগানের ভেতরে লুকিয়ে থাকলেও তা টের পায়। পুলিশ তাদেরকে ধরে নিয়ে হাজতে ঢোকায়, অথচ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যখন সাবেক পুলিশ প্রধান পালিয়ে যায় তখন পুলিশ তার টের পায় না। এর মানে জনগণ কি বোঝে না? এগুলো প্রধানমন্ত্রীর অজানা নয়, এগুলো শেখ হাসিনার কারসাজিতে অবৈধভাবে ক্ষমতায় বসাতে এমনটা করেছে বলে জানিয়েছেন তিনি। সরকারের নুন আনতে পান্তা ফুরোয় গয়েশ্বর। বর্তমান সরকারের নুন আনতে পান্তা ফুরোয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন গয়েশ্বর। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি ক্ষমতা এলে একদিনে ২ লক্ষ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না, কারণ বিএনপি হামলা খুনোখুনির রাজনীতি করে না। আমরা বিশ্বাস করি কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার বিচার হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার সাথে রয়েছে
হয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি, এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর। মানুষের কি কষ্ট, আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে তিনি বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথায় আছে, বনের বাগে খায় না তো মনের বাগে খায়। শিক্ষা কারিকুলাম সংশোধনে সরকারকে বাধ্য করা হবে, ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এনজিওগুলো এদেশে সেবার নামে বড় ধরনের ব্যবসা করছে, জনগণকে সেবা নামে শোষণ করছে, পাশাপাশি মুসলমানদের ঈমান হরণ করছে। এর জন্য দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের দৃষ্টি ছিল। দেশের হাজার হাজার এনজিও আছে যাদের উদ্দেশ্যে সেবা নয়, শোষণ করা। এরা অর্থের বিনিময়ে মুসলমানদের ঈমান ক্রয় করছে। তারা গবেষণায় দেখেছে, কোনো জাতিকে ধ্বংস করতে হলে তাদের শিক্ষা এবং সংস্কৃতি ধ্বংস করতে হবে। সে আলোকে তারা বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অগ্রাসনের মাধ্যমে মুসলমানদের ঈমান ধ্বংস করছে। বর্তমানে যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, এই কারিকুলাম পড়লে কোনো মুসলমান থাকবে না। তারা নামে মুসলমান থাকলেও নাস্তিক এবং অন্যান্য মতদর্শী হয়ে যাবে। মুসলমান সম্পর্কে তাদের বিরূপ ধারণা তৈরি হবে। কাজেই শিক্ষা কারিকুলাম নিয়ে বেশি কাজ করতে হবে এবং কারিকুলাম সংশোধনের সরকারকে বাধ্য করতে হবে। সোমবার ৩ জুন সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। মাওলানা ওবায়দুল রহমান খান নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন, তাকওয়া মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান ফরাজি, কবি মুসা আল হাফিজ, মাওলানা শামসুদ্দোহা আশরাফি, মাওলানা আবুল কালাম আজাদ, বাশার প্রমুখ। এমপি আনার হত্যা আরও ৩ জনের সম্পৃক্ততার তথ্য। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে আরও ৩ জনের সম্পৃক্ততার তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা ডিবি। তারা হলেন তাজ মোহাম্মদ খান ওরফে হাজি মোহাম্মদ, জামাল হোসেন এবং সেলসি সেরি ওরফে আরিয়া। সোমবার ৩ জুন মামলার তদন্ত কর্মকর্তা যে ১০ আসামির ব্যাংক হিসাবে তথ্য পেতে আদালতে আবেদন করেছেন, ওই ৩ জনের নাম সেখানে রয়েছে, যদিও এর আগে তাদের নাম আলোচনায় ছিল। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও জামাল হোসেনের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। আনার হত্যার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিনের বাড়িও একই এলাকায়। ওই ২ জন শাহিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। আরিয়াকে শাহিনের বান্ধব হিসেবে চেনে সবাই। আনারকে ১৩ মে হত্যার আগে প্রথম দফায় হত্যা চেষ্টায় কলকাতায় ওই আরিয়াকে নিয়ে গিয়েছিলেন শাহিন। ডিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, তাজ এবং জামালের সঙ্গে এমপি আনার খুনের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের যোগাযোগ ছিল। জামাল শাহিন সমবয়সী হলেও তাজের বয়স ছিল বেশি। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সহকারী কমিশনার মাহফুজুর রহমান ১০ আসামির নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাবে তথ্যের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বরাবর আদেশ চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে। নীতিমালা পরিবর্তন, পর্তুগালে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের দুঃসংবাদ। শিগগিরই ইউরোপে পর্তুগালে অভিবাসন নীতিমালা পরিবর্তন হতে যাচ্ছে, যা নিয়ে আতঙ্কে রয়েছে অভিবাসন প্রত্যাশীরা। ভ্রমণ ভিসা কিংবা অন্য কোনো পদ্ধতিতে পর্তুগালে এসে অভিবাসন সুবিধা নেয়ার পথ বন্ধ হবে এই নীতিমালা কার্যকর হলে। অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টাররা পাশ করার পর সোমবার ৩ জুন রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য তা পাঠানো হয়। এ বিষয়টি উঠে এসেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যমে। এ বিষয়ে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন, পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না, তবে যেরকম অরক্ষিত ছিল এখন আর সেরকম থাকবে না। ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট এবং আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগ দেয়া কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোতে কড়া নির্দেশনা দেওয়ার ইঙ্গিত দিয়েছে পর্তুগিজ প্রধানমন্ত্রী। এতদিন ভ্রমণ ভিসায় কিংবা অন্য কোনোভাবে পর্তুগালে এসে কাজের চুক্তি করলে মিলত বৈধ হবার সুযোগ। এ কারণে অনুন্নত দেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের ভিড় পর্তুগালে। বাংলাদেশিরা ইউরোপের এই দেশটিতে আসছে নাগরিকত্ব পাওয়ার আশায়। তবে ইতিমধ্যেই যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন বা ইমিগ্রেশন সংস্থা সেফ এন্ট্রি করেছেন, তাদের আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন সভাপতি রানা তসলিম উদ্দিন। তিনি বলেন, যারা সেফটি এন্ট্রি করেছেন তাদের কার্যক্রম পূর্বের নিয়মেই চলমান থাকবে, তবে নতুন করে কোনো কার্যক্রম হবে না বলেও জানিয়েছেন তিনি।